তো আজকে আবারও আসলাম, এটা একটা শাসনঘাট, বুঝছেন? এই শাসনঘাটে আসছি আজকে। এই যে দেখতে পাচ্ছেন তুলা রাশি, তো আমি এই তুলা রাশি দিয়ে এখানে ভোট নামাবো। কারণ হলো এখানে এই ভূতে খুব জ্বালা যন্ত্রণা করে, তাই আমি আজকে তুলা রাশি নিয়ে আইছি। তুলা রাশির মাধ্যমে আজকে আপনাদের ভূত দেখাবো কিভাবে সে মানুষকে আর কি যন্ত্রণা করে, মানুষকে খায়, তারপরে এখানে গরু বাছুর ছাগল এগুলাকে খায়, মানে বিভিন্ন জিনিসপাতি নষ্ট করে। আপনারা দেখতে পারবেন, আর সাথে থাকুন। এই মমগুলো ওইদিকে দিয়ে সবাই লোক ওই পাশে চারটে দিয়ে দেবো। তো সালাম সালাম করি দুজন ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। তো বসেন, সুন্দর করে বসেন। তো আপনাদের সাথে থাকুন, দেখতে পারবেন। এই যে আমি তুলা রাশির সঙ্গে এখন সে বিষয় নিয়ে কথা বলবো। ঠিক করে বলছেন? ঠিক আছে, ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কি করছেন আমাকে? বল, তুই কোন জায়গাতে আসছস? আমি আসছি বাহাদুরাবাদ থেকে। আচ্ছা, বাহাদুরাবাদ থেকে আসছস। সমস্যা কি? বাহাদুরাবাদ তো ব্রিজ কি হয়েছিল? ওই ব্রিজে আমি আর থাকি না, ওই জায়গা থেকে আমি এসে পড়ছি এই ব্রিজে। এই ব্রিজ থেকে আমি পড়ে গেছি, আমাকে ফালাই দিছে আমাকে। আমি এই জায়গায় শ্মশান ঘাটে বসবাস করতেছি। তো আমি কি সমস্যা করছি আপনাদের? সমস্যার কথা আমি পরে বলতেছি। তুই ব্রিজ থেকে যে ফেলাই দিল, তোকে কি না ধোয়ায় কবর দেয় নাই? না, আমাকে কোনো খবর দেয় না, আমাকে ভূত বানায় রাখছে। বেশি এইভাবে পুষি গেছিস গা? আমি এভাবে বসে গেছি গা। এই কারণে মানুষকে এত যন্ত্রণা করতেছ? জি জি। না, এটা তো ঠিক নেই। তুই বাহাদুরাবাদ থাকছস, বাহাদুরাবাদ থেকে আমাদের এই শ্মশান গাড়ি এই ব্রিজের হিন্দু পোড়া দেয়। তুই এখানে ওর কোনো সমস্যা হয় না, ওরা পোড়া দিয়ে শেষ হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। তুই এখানে এসে ডিস্টার্ব করবে কারণ কি? আমি ক্ষুধার দ্বারা খাই। ক্ষুধা তোর নয় লাগছে বলে তুই হিসাব পাতি করে খাবি না? মরা করে খাবি? আমার কোনো হিসাব পাতি নাই। মরা কুকুর মরা এলে খাবি তুই? মানুষ দূরি খাস, তারপরে ছাগল গরু কোনো কিছু, হাঁস মুরগি বান্ধি দিবার পাই না, কোনো লোক বান্ধি দিবার পায় না এখানে, সব তুই খাস। কারণ কি? আমার কারণ হলো আমি ক্ষুধার জ্বালায় আমি থাকতে পারি না। হ্যাঁ, আমার সব খাইতে হয়, না খাই আমি থাকতে পারি না। তুই বাহাদুরাবাদ ঘাটে আসিলি, ব্রিজে উনুই থাক, আবার ইনো আইসসকে। এই জায়গায় আমার ভালো লাগছে বিদায় আমি এই জায়গায় থাকতেছি। তোর ভালো দিন লাগবো, তোর লাগবো? অবশ্যই আসবো। আপনার সমস্যা নাকি? আমার সমস্যা আছে। মানুষের যে ক্ষয়ক্ষতি করি বেড়াতেছ, মানুষ মাছ মারতে আসতে পারে না। এই যে এখানে পুকুর আছে, এই পাশে গরু বান্ধি দিয়ে আইলে তুই গরু থাকে না। এই পাশে যে আগে শিয়াল ডাকাডাকি করছে, এখানে একটা শিয়াল ডাকে না। এগুলা কি হয়েছে? এলে কই গেছে? এলে সব আমি খাই ফেলাইছি। সব তুই খাইছ? জি, আমি সব খাই ফেলাইছি। ঠিক আছে, এই জায়গাটা যে কোনো কিছু মানুষজন যে আসতে পারে না, তুই সব খালি তো মেনে নিয়ে যাবো না। আপনি কি করতে চান আমাকে? আমি করতে চাই তুই ইন্ধন যাবি গে। আমি যাব না। কেন? এটা তোর বাবার জায়গা। আমার বাবার জায়গা না, আমার এই জায়গা ভালো লাগছে। ভালো লাগলেই থাকা যাবো না? অবশ্যই থাকা যাবে না। আপনি কি করতে পারবেন আমাকে? আমার কথা হইতেছে, আমার মায়ের কিন্তু প্রচুর মায়ের। আমার মায়ের খেলে তুই ডাইরেক্ট তো পুরা দিয়ে ধ্বংস করে দিব। আর যদি বাঁচতে চাস তাহলে আমার কথা শুন। তোকে আমি বলতেছি, তুই এখান থেকে আমি যিনি বলবো ওখানে চলে যাবি। আপনার যদি ক্ষমতা যদি থাকে তাহলে আমাকে করেন দেখি কি করতে পারবেন, আমি দেখবো। ঠিক আছে, ক্ষমতা দেখবি? অবশ্যই আমি দেখতে চাই। ক্ষমতা দেখবি? অবশ্যই দেখতে চাই। আজকে 15 বছর ধরে ক্ষমতা অর্জন করছি, তুই ক্ষমতাই দেখবি? অবশ্যই আমি দেখবো। আপনি কি করবেন করেন দেখি। এ ভাই, এটা কি করছেন আপনি আমাকে? আমার গতর গাঁও সব পুরো জ্বালাপোড়া করতেছে, সব জ্বালাপোড়া করতেছে। সব পুরি দিব, সার খার করে ফেলাবো। তুই আমার ক্ষমতা দেখতে চাইলি? অবশ্যই আপনি ক্ষমতা দেখছি, আপনি ক্ষমতা দেখাচ্ছেন। আবার এটা কি ক্ষমতা দেখাচ্ছেন? সব পুরো যাচ্ছে আমার শরীর টরীর। হ্যাঁ, আমার সব কিছু অঙ্গ পরে ইয়ে যাচ্ছে। ক্ষমতা দেখতে চাইলি না? অবশ্যই আমি দেখতে চাইতেছি। দেখ, আরো দেখ। আমার ক্ষমতা সম্পর্কে তুই জানোস না। ভাই সরি, ভাই সরি, আপনি ক্ষমতা দেখছি ভাই, আমি ভাই আর কোলাইতে পারতেছি না। আচ্ছা, আমাকে বাঁচান। তুই একটা হিস্টোরি বলতো, তুই কি
এই মরার আগে কি লেখাপড়া করছিলি? অবশ্যই করছিলাম কিছু। আচ্ছা এই ব্রিজের উপরে তুই পানির মধ্যে ফাল মারি এইভাবে মরলি গে? বাপ মায়ের কথা শুনোস নাই? আমি যাওয়ার কথা শুনি নাকি, আমাকে ব্রিজ থেকে ফালাই দিছে। ফালাই দিছে? অবশ্যই ফালাই দিছে। যাই হোক ওটার বিচার উপরে করব, তুই মানুষের ক্ষতি করবি না, বল করবি না? না আমি আর ক্ষতি করবো না, আমাকে ভালো করে দেন। আমার গতকাল সব জ্বলাপোড়া করতেছে। তোর সব জলিপুরি সাজগার করে ফেলাম। হ্যাঁ তুই আমার চিনস না, তুই আমার ক্ষমতা দেখতে চাইলে এখানে তোর ক্ষমতা দেয়। যা। আমাকে বাঁচান, বাঁচান, আমাকে বাঁচান। তুই বলছস তো যাবি গে? অবশ্যই যাবো গা। আরো কেউ আছে তোর সাথে? আমার সাথে যারা ছিল তারা মনে করে আমি তাদের লিডার ছিলাম। ওরা কই? ওরা আছে, এই যে কথা বাড়ায় দিছে, ওরা আছে? আছে আছে। ওর নিয়ে ওর বলবি যে আমার গুরু জুনাইছিল, ঠিক আছে? অবশ্যই বলবো। আদেশ করে গেছে, আমাকে ধরে ফেলাইছিল, আমি শুধুমাত্র হাত পা ধরে পাইছি আইছি। গুরু জুনাইছিল, গুরু জুন বলে গেছে তোরা সব যাবি গে, এই থান ত্যাগ করবি, ঠিক আছে? অবশ্যই যাবো, যাবো, আমাকে ভালো করেন। এই থান না, এই থান না, এই দেশ থন আরেক দেশে যাবি গে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমার সব পুড়ে যাচ্ছে, আমাকে বাঁচান। সবাই আল্লাহ ধরো। অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। এই মুখ, এই মুখ, ঠিক আছে না? হ্যাঁ ভাই, আমি কাঁপতেছেন কে? কাঁপতেছেন কে? কাঁপেন না, ঠিক আছে? জি ঠিক আছে, কারণ তো আমার কিছু খুব ভালো লাগতেছে। সমস্যা নেই, আপনি ভয় পায়েন না, সমস্যা নেই, ওটা গেছে গা, সারাই দিছি, ওটা আর কোনো ই নাই। তো আমাদের দেখলেনি খুব কষ্ট করে আমরা এগুলা বিদায় করলাম, আর আসবো না। আমরা সবসময় এইভাবে অন্য অন্য সবাই আমাদের ডাকে যে এখানে ভোট টুট থাকলে তুলে রাশির মাধ্যমে হাজির করি, আমরা দূরে পাঠিয়ে দিই। ওর ভিতরে আমরা একটু ভিডিও দেই, না দিলে তো আপনারা দেখতে পারবেন না। তো আমার ভিডিও দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমরা পাশেই থাকবেন আমাদের চ্যানেল। তো ঠিক আছে, আপনার তো কোনো ভয় নাই? না এখন আল্লাহ রাখুন, আমার খুব ইনশাআল্লাহ ভালো ঠিক লাগছে। আছে, চলেন তাহলে, আর কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন, দেখেন এই জায়গাটা একটু দেখাই দেন, ভয়ঙ্কর জায়গা কিন্তু, পুরা ভয়ঙ্কর। এখানে দেখে কোনো বাড়ি ঘর কোনো কিছু নেই, একবার নীরব। ঠিক আছে ভাই, ধন্যবাদ যারা এর সাথে আছিলেন সবাইকে আর ধন্যবাদ। আপনারা যারা ভূত নামাবের চান হ্যাঁ। আমাদের জাহাঙ্গীর ভাই লোকে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ ছড়াই হাজির দিন। হবো, সমস্যা নাই। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।